তো আল্লাহ তাআলা বলে, কে আসো গুনার পাহাড় নিয়ে বসে আসো, গুনার পাহাড় আমার কাছে চাও, গুনাহ মাফ চাও, আমি তোমাকে গুনাহ মাফ করে দিব। এটা কে বলে? কে বলে? এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলে, বান্দা তুমি আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমার গুনাহগুলো কি করে দিব? সুবহানাল্লাহ না? আচ্ছা, এরপরে বলতেছে আলামিন মুস্তারজিকিন, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু। এ বান্দা, দুনিয়ার মধ্যে তোমার রিজিকের অভাব অনটনে এত কষ্ট করতেছ, তো রিজিকের ফেরেশানি করে কোনো লাভ নাই। রিজিক আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। এটা কে বলে? আল্লাহ তাআলা বলে। এই শবে বরাত রজনীতে হযরতে এক সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা করছেন। মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে হিব্বান, এই দুইটা কিতাব, মুস্তাদরাকে হাকিম, তিনটা কিতাব থেকে আমি হাদিসটা আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফাআগফির লাহু, আলা মুবতালিন ফাআফিয়াহু। কে রোগে শোকে অভাবে অনটনে মামলা মোকদ্দমায় পড়ে গেছো, বিভিন্ন ফাইসে গেছো, ছেলে বিয়ে হচ্ছে না, বিবাহ করাতে পারতেছো না, ছেলে কথা শুনে না, মেয়েটা বিবাহ উপযুক্ত হয়েছে, মেয়েটার বিবাহ হয় না, ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, তো আল্লাহ তাআলা বলে আলা মুবতালিন ফাআফিয়া। এই শব্দের মধ্যে সবকিছু বলতেছে, তোমার যার যার যে সমস্যা, তার এই সমস্যার জন্য আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার সমস্ত পেরেশানি দূর করে দিব। আচ্ছা, এখন যদি আমরা, একটা হলো শবে বরাত রজনী অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান, আর একটা শবে কদর, আর ঈদের রাত্রিগুলি, দুই ঈদের, ঈদুল ফিতরের রাত্রি, ঈদুল আজহার রাত্রি, এগুলো বড় মোবারকময় রাত্রি। এগুলোতে যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি যখন আল্লাহ তাআলার কাছে রাত্রি জাগরণ করে যখন দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফিরান না। আমরা সবাই মরে যাব, সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। পারবো? আরে এখানে কত কিছুদিন আগে আমি কবরস্থানের ভিতরে ঢুকলাম, অমুক সচিব ইন্তেকাল করছে, তার কবরের মধ্যে নেম প্লেট লাগানো আছে, সাইনবোর্ড লাগানো আছে, অমুক বীর মুক্তিযোদ্ধা, অমুক রেস্টরি সাপ, মানে রেস্টর সাপ, যিনি কাগজপত্র রেস্ট্রি করে, রেস্টর সাপ ওনার নাকি, জনস্বাস্থ্য প্রকৌশলী সচিব, তারপরে ক্যাবিনেট সচিব। এখানে দেখলাম যে সাইনবোর্ডে কবরে শুয়ে রয়েছে, তার উপরে সাইনবোর্ড, আজকে সচিব নাই, তার সাইনবোর্ড পড়ে রয়েছে। কি বলেন? তো আমরা এরকম সলিমুদ্দিন হোমরা সোমরা যেগুলো আছি, আমরা কি দুনিয়াতে থাকতে পারবো না ভাই? তাদের তো টাকার অভাব ছিল না, ছিল না। তারা যদি টাকা দিয়ে কেউ বাঁচতে পারতো, তাহলে তাদের টাকা পয়সার কি অভাব ছিল না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে, যে সচিব তার কাছে আসবে, যে রিকশাওয়ালা তার কাছে আসবে, যে ঠেলাওয়ালা তার কাছে আসবে, যে দিন মজুর তার কাছে আসবে, যে মুসি তার কাছে আসবে। কি আসবে কিনা? আসবে। যে মুফতি সাহেব তার কাছে আসবে, যে ইমাম সাহেব তার কাছে আসবে। আসবে কিনা? আসবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। আমার ছেলে আমাকে বাঁচাইতে পারবে না। কি পারবে বাবা? পারবে না। আমার মেয়ে আমাকে বাঁচাইতে পারবে না, আমার স্ত্রী আমাকে বাঁচাইতে পারবে না, আমার আত্মীয় স্বজন আমাকে বাঁচাইতে পারবে না, আমার পাড়া প্রতিবেশী আমাকে বাঁচাইতে পারবে না। আমার হায়াত যখন শেষ, তখন আমার চলে যেতে হবে। কি বলেন ভাই? এই জন্য দুনিয়াতে বাড়ি আছে এটা ধোকা, দোকান আছে এটা ধোকা, ব্যবসা আছে এটা ধোকা, নিজেকে নিজে ধোকায় ফেলাচ্ছে। ব্যবসা একটা আছে, নফস বলে আরেকটা করো, বাড়ি একটা আছে আরেকটা করো, জায়গা একটা আছে আরেকটা করো, কিন্তু এটা বলে না আরে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, নামাজটা পড়, এটা বলে না। নফল নামাজ একটু পড়ো, তেলাওয়াত একটু করো, ফজর ভোরে একটু তেলাওয়াত, যোহর ভোরে একটু তেলাওয়াত, আসর ভোরে একটু তেলাওয়াত, মাগরিব ভোরে একটু তেলাওয়াত, এশার ভোরে একটু তেলাওয়াত, একটু রাত্রে এশার সাথে গভীর রাত্রে সমস্ত দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়, তখন আমি বালিশটাকে মাথা থেকে উঠাইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি ভাই একটু সেজদা দিই না। এটা তো মনে চায় না। মনে চায় কি? দোকান একটা আছে আর একটা, বাড়ি একটা আছে আর একটা, ব্যবসা একটা আছে আর একটা, এই চিন্তা খালি মশগুল। কি বলেন? আর এই অবস্থা তার দিলটা যদি দুনিয়ামুখী থাকে, দিলটা যদি দুনিয়ামুখী থাকে,
এই অবস্থা যদি বান্দাকে যদি আজরাইল আসি ধরে, তখন ফেরেশতারা আসবে, রহমত এবং গজবের ফেরেশতারা আসবে, তখন তাকে সার্টিফাই করার জন্য আসবে। মানুষ যখন মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পুলিশে আইসা কি করে? ইনকোয়ারি করে কিনা? করে কিনা? কিভাবে মারা গেছে, গাড়ির নাম্বার কত, কোন জায়গা, স্থানে কে কে আছে, কয়জন আছে, তার পুরুষ না মহিলা, পুরুষ হলে তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, লোকটা কালো না সাদা, গায়ের মধ্যে লুঙ্গি আছে কিনা, না ফ্যান আছে কি, তারপরে তার বুক পকেট আছে কিনা, তারপরে আরো কি কি টাই আছে কিনা, তার গায়ের রং আছে কিনা, চোখের মধ্যে কোনো স্পট আছে কিনা, সব ইনকোয়ারি করে কিনা, সব তালিকাভুক্ত করে কিনা। মানুষ যখন মারা যায়, আল্লাহ তাআলা এইভাবে স্পেশাল বাহিনী আছে, বাহিনীদেরকে পাঠাইয়া দেখে, তখন তাকে ইনকোয়ারি করা হয় যে লোকটা কি নামাজি না বেনামাজি, লোকটা কাদের সাথে সম্পর্ক, সুরের সাথে না ডাকাতের সাথে না আলেমের সাথে না জাহেলের সাথে না জালেমের সাথে, সরের ঠান্ডাবাজির সাথে, কাদের সাথে, সব লিস্টি জমা করে আল্লাহ তাআলা কুদরতি অফিসে জমা দিবে। বাঁচার উপায় আসেনি, ফলানোর সময় সুযোগ আসেনি, সুযোগ নাই। ওয়াজ হয়তো এগুলা ভালো লাগবে না, ওয়াজ এগুলো হয়তো ভালো লাগবে না, কিন্তু এগুলাই আসলে হাকিকতে ওয়াজ, এগুলাই দরকারি কথা। মানলে বহুত, না মানলে কিছু না, মানলে পুষ্পতা, না মানলে তাজপাতাও না, কি মানতে হবে। আখের কি করতে হবে? মানতে হবে। এই আজকে রাত্রে কিছু জজ ভাই আসছে, আর কিছু এখনো হেদায়েত তোমাদের থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিছে, হেদায়েত আল্লাহ তাআলা কি নিছে? ছিনিয়ে নিছে। এরা আজকে সর্বরাত রজনী, লাইলা ভাগ্য একটা রজনী বা ইবাদতের একটা রজনী, যাহারে সবাই তো করে, আমি একটু করি না, অসুবিধা কি? সবাই করে, আমি একটু করি না, অসুবিধা কি? না 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 না, এবার তো তোমার করা দেবো না, মসজিদ টসজিদে যাওয়া দেবো না, হুজুরে না করছি, কে কোন হুজুরে? মোবাইলে ফেসবুক হুজুরে আমরা না করে দিছি, ফেসবুক করে কি করে দিছে? না করে দিছে। আমি আজকে বাজারে গেছিলাম, যাত্রাবাড়ি আরদে বাজারে গেছি এক দরকারে, তা আমার হুজুর আপনার তো আপনারা এখন দেখা যায় না, আমি অনেক ব্যস্ত, ওয়াজ মাহফিল, এখন মোহাম্মদপুরে জুমা পড়াই আর মাদ্রাসা বিভিন্ন ফেরেশানি থাকি, কত হুজুর আজকে ঘরের মধ্যে তো গোস্ত রোস্ত রান্না হইব, এখন রাত্রে আমার সাথে হালুয়া রুটির ব্যবস্থা আছে, কোন সময় আইবেন? আমি যে এ কথা তো বলেন না হুজুর, কোন মসজিদে নামাজ পড়াইবেন, আমি আমার লগে হেঁটে যাবো, আপনি তো কথা আমার বলেন না, হালুয়া রুটি খাইলে পারবি, কিন্তু কোন মসজিদে যাবেন কথা তো আমার বললেন না। হয়তো প্রতিদিন মসজিদে যায়, আজকে একটু ভালো মন্দ ঘরের মধ্যে বইয়ে বইয়ে খামো, আরে কি বুঝলেন? আহা, কম খামো, ইবাদত বেশি করবো, কম খামো। ইমাম সাহেব বলছে না, মাগরিবের নামাজের আগে দিয়া কথা বলছিল না, যে এটা আশুরের মধ্যে মুহররমে ভালো মন্দ খাইলে একটা হাদিস পাওয়া যায়, এটা এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে পুরো বছর ভালো ভালো খাওয়াতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করে। কিন্তু এই রাত্রির মধ্যে ভালো মন্দ খাওয়ার কথা বলে নাই, এই রাত্রি বলছে যে ইবাদত করো। কিসের কথা? ইবাদতের কথা বলছে। ইবাদত কি করবে? বেশি বেশি নফল নামাজ। হ্যাঁ, নফল নামাজ নির্ধারিত না, যে কয় যে অনেক হুজুর বলে দিছে 12 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, কি আপনি যদি 50 রাকাত পড়ে না করবো নাকি? আমরা লম্বা লম্বা সিজদা দেন না, অসুবিধা কি? আমরা টুকুস করে মুরগি আদার যেরকম খায় টুকুর করে 12 রাকাত পড়ে গেলেন, এরপর আস্তে করে আসসালামু আলাইকুম কারে সালাম দিয়েছে, এরকম মসজিদের সালাম দিয়েছি। হ্যাঁ, আবার মসজিদের ফিস পাবি জানা, আস্তে আস্তে ভেবে বাইরে মানে যায়। এখন ঘরের মধ্যে তুমি দিদি কো হালুয়া কই দাও, রুটি কই দাও, আর কি আছে কই দাও, আপেল দাও, নাশপাতি দাও, কমলা দাও, মালটা দাও, আর কি আছে তোমারও দিয়ে দাও, আমি খাই লাই। তো কি করতে আইছো? মসজিদ আইসে ইবাদত করিয়েছি, কয় টাকা দিয়েছো? 12 টাকা ছড়িয়ে আসি, আলহামদুলিল্লাহ দোয়া করিও, আগামী বছর আবার সহরাতে বলবো। আজকে রাত্রে আবাদত করছে, আমার আগামী বছর আবাদত করবে, মাঝখানে ফাঁকা যাবে, এরকম মুসল্লি কথা বুঝুন না মনে হয়। হ্যাঁ, আমরা এরকম মুসল্লি আসেননি, এনে ফিডা টং মারি ফেলবে না, খবরদার। আজকে থেকে ওয়াদা করতে হবে, আজকে থেকে ওয়াদা করতে হবে, জীবনে নামাজ আর ছাড়বো না, জীবনে নামাজ আর হারাম খানা খাবো না, হালাল খানা খাবো। রাজি আছেন না? আচ্ছা, আজকে রাত্রে